আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সবাইকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো নিউ ইয়ারের উপলক্ষে আমাদের বাসায় কি আয়োজন করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই তো খুব সকালে সকালে বাজারে যাওয়া হয়েছিল এবং বাজার থেকে দেখুন বন্ধুরা, এখানে দুটো বড় বড় সাইজের মুরগি আনা হয়েছিল। আরও আনা হয়েছিল এখানে যে মটর ছিমি বিরিয়ানি রান্না করার জন্য। তারপরে আনা হয়েছিল সবজি, এই তো এখানে আনা হয়েছিল টমেটো, গাজর, শসা, এগুলো সালাদের জন্য আনা হয়েছিল। তো এই তো এই অবস্থাতে আমি বিরিয়ানির জন্য বিরিয়ানির যে মুরগি, আলু এবং মটর ছিমি আমি বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি আমার বিরিয়ানিটাকে রান্না শেষ করে দিয়েছি। এই তো আমার বিরিয়ানিটা হয়েই গেছে প্রায়। তো এই অবস্থাতে আমি বিরিয়ানি রান্না করার পরে আরেকটা আইটেম করেছিলাম চিকেন চাপ। তো চিকেন চাপের জন্য প্রথমেই চিকেনগুলোকে এই তো ভেজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করুন। তো এই পর্যায়ে আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবং চাপ তো রান্না করার জন্য আমি অন্য একটি পাত্রে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এবং গাজর এবং টমেটো এই সবজিগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো এই অবস্থাতে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এবং যাতে করে এখানে গাজর এবং টমেটোগুলো ভালো করে কুক হয়ে যায়। এই পর্যন্ত ভাজার পরে অন্যদিকে যে চিকেনগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে এতে যত রকমের মশলা ছিল বিভিন্ন রকমের মশলা এগুলোকে অ্যাড করে মেখে রেখেছিলাম। তো এই অবস্থাতে আমি এই তো এখন ভেজে রাখা যে সবজিগুলোতে দিয়ে দিলাম। তো এখানে আমি চিকেনগুলোকে আরও কিছুক্ষণ ভাজার পর দেখুন বন্ধুরা আমার চিকেন চাপটাও হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম সবাই এবং যেহেতু রাতের 12টা বেজে গেছে তো এই তো আমরা সবাই ছাদে উঠেছি। ফাইয়াজ উঠেছে, ওর সাথে রোহান এবং মুনতাহাও ছিল। তো ওরা খুব আনন্দ করছিল, এই তো আতশবাজি ফুটছে। তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।